দোয়া করতে গিয়ে নিজেকে ধরে রাখতে পারলাম না। কিভাবে মারলো তাকে? ইতিহাস তো ইতিহাস থেকে গেছে। ওরা ইংরেজরা করলো ঠিক তিতুমিরকে যেভাবে মারছে, একটু বলিনি, একটু না বললে হবে না। এই বক্তব্যগুলো দিতাম আজকে 15 বছর 16 বছর আগে, এখন এই বক্তব্য দেওয়া হয় না। যখন মেরে ফেলে দেওয়া হচ্ছে, মেরে ফেলার পরে কবর যেন না হয়, কবর থাকলেই কবর দেখেই তারা এক সময় মানে গর্জে উঠবে, এটাই শাহ ইসমাইলের কবর, গর্জে উঠবে। কবরের চিহ্ন না রাখার জন্য লাশটাকে টুকরো টুকরো করে কেটে মাথাটা আলাদা করে কাক নদীতে ফেলে দেওয়া হবে। নদীতে ভাসতে ভাসতে লাশ যাচ্ছে। একজন মহিলা নদীতে পানি নিয়ে আসতে গিয়ে দেখছে মাথা ভেসে আসছে, উঁচু করে দেখে যাদেরকে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়েছি, সে আমাদের নেতা শাহ ইসমাইল শহীদের এই মাথাটা নিয়ে হাঁড়িটা ফেলে রেখে মাথাটা নিয়ে দৌড় দিয়েছে। দৌড় দিয়ে নিয়ে এসে সংবাদ দিল, যাদেরকে আমরা পাঠিয়েছি যুদ্ধে তারা কেউ বেঁচে নাই, হয়তো বা সবাই মারা গেছে। এই যে শাহ ইসমাইলের মাথা, ওই মাথাটাকে কবর দিয়েছে। হাত পাওয়া যায়নি, পা পাওয়া যায়নি, বডি পাওয়া যায়নি, টুকরো টুকরো করে কেটে ফেলে দিয়েছে। এত বড় নির্মম ইতিহাস। যারা বীর মুজাহিদ, তাদের অস্তিত্ব পৃথিবীতে রাখতে চায়নি, এভাবেই তারা টুকরো টুকরো করে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। এই ইতিহাস আজকের না, বহু আগের। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কথাটা মনে পড়ে গেল। সহিহ বুখারীর 559 পৃষ্ঠায় খুলে দেখবেন, দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মেরে ফেলা হবে, তখন বলল যে আগে বেঁধে রাখা হয়েছিল, খেতে দেওয়া হয়নি, মাঠের মধ্যে রেখে দেওয়া হয়েছে বেঁধে, না খেয়ে যেন মারা যায়। শেষে কি হলো? পরে দেখতে গেল যে বেঁচে আছে না মারা গেছে, পানি দেয়নি বহুদিন থেকে, খাবার দেয়নি, মেরে গেছে। যে দেখছে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা আরো সুন্দর হয়েছে। জিজ্ঞেস করলো কিভাবে হলো? এই সমস্ত ফলের খোসা পড়ে আছে, কোথায় থেকে পেলে এগুলো? খুবাইব রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, হাযা মিন ইনদিল্লাহ, এটা এসেছে আমার আল্লাহর পক্ষ থেকে। নিত্য নতুন ফল খেয়ে, রস খেয়ে শরীরটা ভালো হয়েছে। পরে বললে কে আর রাখা যাবে না, যখন ফাঁসিতে চড়ানো হবে, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শর্ত দিল, তুমি যদি মুহাম্মদের দ্বীন ত্যাগ করো তাহলে তোমাকে ছেড়ে দিব। একজন নাই, দুইজন নাই, বেশ কিছু সাহাবীকে একদিনে তার চোখের সামনে, খুব সুন্দর কারি ছিলেন, এত সুন্দর তেলাওয়াত করতে জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, তাই পাঠিয়েছেন কুরআন শিক্ষা দেওয়ার জন্য। ওরা গাদ্দারি করে এই কাজটা করলো। চোখের সামনে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বেঁধে রেখেছে, তার চোখের সামনে মারার আগে হাত কেটে নিল, পা কেটে নিল, চোখ তুলে নিল, নাক কেটে নিল, কান কেটে নিল, টুকরো টুকরো করার পরে জবে করে হত্যা করল। একটার পর একটা সবাইকে মেরে ফেলে দিল। খুবাইব রাদিয়াল্লাহু আনহু আটক থাকার পরেও শেষ মুহূর্তে যখন প্রস্তাব দিল, তখন তিনি বলছেন, লাস্তু উবালিহিন আউক্তাল মুসলিমান আলা ইয়াজামিন কানা ফিল্লাহি মাসরাহি ওয়া যালিকা ফি যাতিল্লাহি ইয়াশা ইউবারিক ফি আওসালি ফি কুল্লি শিলবিল মুয়াসসারি। শুনে রাখো, লাস্তু উবালিহিন আউক্তাল মুসলিমান, আমি যখন একজন মুসলিম হয়ে নিহত হই, আমাকে যদি হত্যা করা হয়, আমি কোনো কিছুকেই পরোয়া করি না। মনে রেখো, আমার উপরে যত অত্যাচার করা হবে একমাত্র আল্লাহর জন্যই হবে। আমি জানি
আমার ভাইদেরকে তোমরা যেভাবে টুকরো টুকরো করে মেরেছ, আমাকেও তোমরা দেহ থেকে বিচ্ছিন্ন করে নেবে, টুকরো টুকরো করে মারবে। তবে মনে রেখো, আমার প্রত্যেকটি টুকরাই কাল কিয়ামতের মাঠে আমাকে আল্লাহ পৃথক পৃথক ভাবে বরকত দান করবে। সাহস কত! নির্দ্বিধায় বলে দিলেন, আমি মুহাম্মদের দিন ত্যাগ করতে পারবো না, তবে আমাকে 2টা সেজদা দেওয়ার সুযোগ দাও। যেহেতু চলে যাচ্ছেন, আর সেজদা দেওয়া হবে না। তিনি সেজদায় পড়ে গেলেন। তাড়াতাড়ি সেজদা থেকে মাথা উঠায় বলছেন, যদি তোমরা মনে না করতে যে মরার ভয়ে খুবাইব সেজদা দীর্ঘ করছে, তাহলে সেজদা থেকে আর মাথা উঠাতাম না, হয়তো এইভাবে আমার জীবন চলে যেত, আমি মাথা উঠাতাম না। কিন্তু তোমরা যেন মনে না করো, আমি তাড়াতাড়ি সেজদা করলাম। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি ফিল আরদি আহাদা। ঢাকা যাবে না, সহিহ বুখারীর পৃষ্ঠায় লেখা আছে, গোপন করা যাবে না। লক্ষ লক্ষ আলেমের হৃদয়ে কথা আছে, কোথায় রাখবা এই কথা? দোয়া করছেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ তুমি তাদেরকে গুনে গুনে রাখো, ওয়াকতুলহুম বাদাদা, তাদেরকে একসঙ্গে ধ্বংস করে দিও, ওয়ালা তুবকি ফিল আরদি আহাদা, পৃথিবীতে যেন ওরা একজনও টিকতে না পারে। খুবাইবের দোয়া কবুল হয়েছে, একজনও টিকতে পারেনি। আগে যেমন হয়েছিল, সাহাবীদের উপরে এইভাবে অত্যাচার হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন। 29 দিন পর্যন্ত লাশটা গাছের সাথে ঝোলায় রাখছে, 29 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠালেন, কে আসো সাহসী মানুষ নিয়ে আসতে পারবা? 2 জন সাহাবী লাশটাকে নিয়ে দৌড়াচ্ছেন। ইতিমধ্যে তারা সংবাদ পেয়ে তার পিছনে ধাওয়া করেছে। 2 জন সাহাবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই লাশ কাঁধে নিয়ে আমরা দৌড়াতে পারছি না, তোমার বান্দাকে তোমার মাটির উপরে রেখে দিলাম, তুমি রক্ষা করো। ইতিমধ্যে আর একটা কথা এসেছে, এক ঝাঁক মৌমাছি, ডাঁশ মাছি একবারে ঝাঁকের মতো করে এসে ঘিরে ধরেছে। ইতিমধ্যেই খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে নিয়ে নিয়েছেন। 2 জন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, 29 দিন ঝুলানো লাশে কোন রকম গন্ধ নেই, বরং সুগন্ধি বের হচ্ছিল। আমরা যখন মাটির নিচে রেখে দিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে, ইতিহাস এরকমই, কিভাবে যে নিয়ে নিলেন, আমরা আফসোস করছিলাম, এত চেষ্টা করলাম নিয়ে আসার, লাশটা নিয়ে আসতে পারলাম না। কিন্তু আল্লাহর লাশ, আল্লাহর বান্দার লাশ আল্লাহ নিজেই মাটির নিচে নিয়ে নিলেন, তারা খুঁজে পায়নি। বন্ধুরা আমার, ইসলামের ইতিহাসটা ত্যাগের কারণে ইসলাম ছড়িয়ে গেছে চারিদিকে, এমনি ছড়িয়ে যায়নি। যখন বক্তব্যে বলি কথাগুলো, তখন আপনাদের খুব খারাপ লাগে, আপনাদের কষ্ট লাগে, কিন্তু এই ইতিহাসগুলো ঘটাই গেছে কি করে? দিল্লির বড় মসজিদে জোরে আমিন বলার কারণে, রফুল আযান কারণে তার বন্ধু বললেন, মখদুম হোসাইন উর্ফে মরজুম হোসাইন, তাকে বললেন যে তুমি আজকে রফুল আযান করো না, রফুল আযান করলেই তোমাকে বলবে ওহাবি, ধরে নিয়ে যাবে, তোমাকে ফাঁসি দিয়ে দিবে। তিনি বললেন, না, আজকে রফুল আযান না করে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমি মুনাফিক হয়ে উঠতে পারবো না, নবীর সামনে মুনাফিক হতে পারবো না। আমার যদি ফাঁসি হয়ে যায়, রাসূলের সামনে আমি উজ্জ্বল মুখ নিয়ে হাজির হব। রফুল আযান করলেন, ধরা পড়ে গেল, সাথে সাথে কোর্টে রায় হয়ে গেল ফাঁসি হবে। ফাঁসিতে যখন ঝুলিয়ে ফেললো, 1 বার না 2 বার নয়, 3 বার ফাঁসির দড়ি ছিঁড়ে পড়ে গেল, মারতে পারেনি তাকে। 1-2 বিঘা, কোন জায়গায় আসছে 80 বিঘা সম্পত্তি, কোন জায়গায় নিয়ে আসছেন 42 বিঘা সম্পত্তি, সবগুলো বাজেয়াপ্ত করে দিল সরকার। ছোট্ট একটা বদনা নিয়ে দিল্লি থেকে রওনা দিয়ে চলে আসলেন নিজ বাড়ি সাতক্ষীরায়, সব কিছু বাজেয়াপ্ত করে দিয়েছে। কত ইতিহাস শুনবেন আপনি, কোনটা বলবো আপনাদেরকে? সুন্নাত কায়েম করার জন্য জীবন দিতে তারা প্রস্তুত ছিলেন।
আল্লাহ রাসূলের সম্মান যেন নষ্ট না হয়।